দিয়ে বলছে যে আমি ছেলেবাবু চালাইছি 40,000 টাকা বিক্রি করছি। ওর নিজের নাটফুল কিনছে, তারপরে আবার নুপুর বানাইছে, কাপড় চোপড় কিনছে, মোবাইল কিনছে, ছেলেবাবু বিক্রি করে এগুলো কিনছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম। বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ক্রল করতে মোবাইল যে একটা ভিডিও বারবার চোখের সামনে পড়ছে, ওই একটা মা তার কীভাবে সন্তান 40,000 টাকায় বিক্রি করে নিল, একটা মা তার কীভাবে তার সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে নিল, এই বিক্রি করে টাকা দিয়ে কী নিল? মা একটি নূপুর কিনেছিল, একটি মোবাইল কেনার খবর পাওয়া গেছে, আর একটি জুতা কেনার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটেছে মধুপুর শেওড়াতলা পন্ডুরা গ্রামে। কিন্তু ঘটনাটি কীভাবে ঘটল, একটা মা কীভাবে 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটে ধারণ করে কীভাবে বিক্রি করতে পারলো, মায়ের বুক কলেজাটা কীভাবে এরকম এই কাজটা করতে সক্ষম হয়েছিল। দেখুন, আমরা অনেক সময় দেখা যায় অনেক মেডিকেলে যাওয়ার পরে, অনেক কোনো প্রতিষ্ঠানের মধ্যে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় অনেক মানুষের কান্না, হে দয়াল, হে খুদা, একটা সন্তান আমাকে দিন, একটা সন্তান আমাকে দিন, এরকম বলে কান্না করতেছে। অনেক মেডিকেলে ডাক্তারের কাছে মানুষ হাজার ডেইলি রোজ যাচ্ছে যে একটা সন্তান পাচ্ছে না, একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। এত ফুটফুটে সন্তান এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেলাম যে এত ফুটফুটে একটি সন্তান নড়াচড়া করছে। কীভাবে একটা মা এত জঘন্যতম কাজ করতে পারে? বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে এরকম অনেক কিছু, আগেকার সময় ওই অপপ্রচারগুলো আমরা জানতে পারতাম না, কিন্তু সোশ্যাল মিডিয়া থাকার কারণে আজকে যে এত বড় একটা খারাপ জঘন্যতম কাজ, এটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে আমরা নিন্দা জানাই, দীক্ষা জানাই। এরকম কাজ যেন দূসরা কোনো মা বা বইনে এরকম কাজে এটা জঘন্যতম কাজটা না করেন। দেখুন কত বড় নিকৃষ্ট কাজ, আমরা সবাই ঘৃণা জানাই। আর এই ভিডিওটা শেয়ার করে পুরো বিশ্বে ছড়িয়ে দিন, যাতে সকল নারীরা, সকল মহিলারা, সকল মেয়েরা, বইনেরা এই ভিডিওটা দেখতে পারেন আর বুঝতে পারেন যে কতখানি নির্দয় হলে একটা মা তার সন্তানকে বিক্রি করে গহনা কিনতে পারে এবং তার মোবাইল কিনতে পারে। তার আমি এটা বলতে চাই যে তার সন্তান থেকে তার মোবাইলটা কেন বা দামি হবে? এই মোবাইলটাতে কী আছে? এটা সন্তানকে বড় করার জন্য কতটা মেহনত করে এই ছোট্ট বয়সেই যেই মাটা সন্তানটাকে কেন বা বিক্রি করলো, এটার কোনো কারণ এখন পর্যন্ত আমি জানতে পারিনি। যদি জানতে পারি তাহলে আমি পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। আজকের এই ছোট্ট ভিডিওতে পুরো বিশ্বতে ছড়িয়ে দিন, যাতে এরকম কোনো মা এইরকম জঘন্যতম কাজ না করে। প্রিয় বন্ধুরা, একটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন।